অপু ভাইয়ার আগমন শুভেচ্ছার স্বাগতম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের বিএনপির যে ৩১ দফা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেখানে আমাদের ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসূচি ঘোষণা করেছিলেন ইলেকশনের আগে, নির্বাচনের আগে। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি বৃক্ষরোপণ করার জন্য তিনি কর্মসূচি দিচ্ছেন। কারণ বাংলাদেশের প্রত্যেকটা দেশের ১৬ ভাগ বনভূমি দরকার। আমাদের দেশের এই দুর্বৃত্তরা বনভূমিকে উজাড় করে গাছপালাগুলোকে কেটে ফেলছে, যার কারণে অক্সিজেনের খুব সমস্যা হচ্ছে। এবং গ্রিনাইজের জন্য যে জিনিসটা দরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করে উনি আমাদের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে রক্ষার জন্য জলবায়ুর প্রভাব যাতে বাংলাদেশের উপর না পড়ে এই জন্য তিনি বৃক্ষরোপণের উপর জোর দিয়েছেন। এবং এর মধ্যে গত ২ মাসে তিনি কোটিখানেকের উপরে অলরেডি তিনি বিভিন্ন জেলায় নির্দেশ দিয়েছেন এবং আমরা অলরেডি গাছ রোপণ করতে সক্ষম হয়েছি। আমাদের নির্দেশ আছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, শুধু লাগালে হবে না। আমাদের জেলা প্রশাসনের এখানে আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে এগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য তিনি সরকারিভাবে নির্দেশনা আছে। চলো কমর ভাই। কখন বেটিছেন না আল্লাহ বলেন আর রহমান কোরআন, আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান, আল্লাহ যাতে করে প্রত্যেকটা মানুষ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে যে আয়াতে বলেন ফাবি আইয়া তাৎসাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত যোগ অষ্টম তম শ্লোকম নিয়তং কুরুকর শরীর যাত্রাপি চেতনা প্রসিদ্ধতে কর্মণম। কর্ম শূন্যতা অপেক্ষা জন্য প্রতিনিয়ত কর্ম করা উচিত। ওম শান্তি ওম আহং তাং সর্বভাবে ভবৎ স্বামী মাসিচং ইতি।